হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি বর্তমানে চায়নাতে আছি। আশা করি আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওর টপিকটা আসলে কি। আমি বর্তমানে চীনে ঈদুল আজহা উদযাপন করছি। তো ঈদুল আজহা উদযাপনের সময় আমরা স্টুডেন্ট হিসেবে যারা চায়নাতে আছি, আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন বা আমরা কি করি, আমরা যা যা করি বা আমার এই ভিডিও দেখে কিন্তু এটা ভাবা যাবে না যে সবাই মনে হয় এরকমই করে। আসলে আমরা কিন্তু এখানে আমাদের নিজেদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি। সকালবেলা আমরা ঈদের নামাজ শেষ করে এখন ইউনিভার্সিটির ভেতরে এসেছি। আমরা একটু পরে আমরা গ্যাদারিং করব সবাই মিলে। তো আমরা এখন রেডি হচ্ছি সেখানে যাওয়ার জন্য। আমি এবং আহসান আলী ভাই দুজন একসাথে সেখানে যাব। সেটা আমাদের আরেকটা ক্যাম্পাস। তো আমরা সেখানে যাব, সেজন্য এখন প্রস্তুতি নিচ্ছি। আমি যাচ্ছি আহসান আলী ভাইয়ের কাছে ওনাকে পিক আপ করতে, কারণ আমরা সেখানে বাইক দিয়ে যাব। So let's enjoy how is the Eid day going in China. Don't forget to subscribe my channel. আহসান আলী ভাই অলরেডি চলে আসছে। তো আমরা এখন যাচ্ছি খাইতে ভাই বলতেছে খেতে যাচ্ছি। ওকে গাইস, সি ইউ। আমরা অলরেডি চলে আসছি। এখন এখানে এসে বাইক পার্ক করলাম এবং চার্জে লাগিয়ে দিলাম, কারণ বাইকে চার্জ না থাকলে আবার যাতায়াতের মুশকিল হয়ে যাবে। আমরা অলরেডি আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এবং পৌঁছানোর পর আমরা ক্যাম্পাসে আরও দুজন সিনিয়র ভাইয়ের সাথে একত্র হয়ে আমরা যাচ্ছি আমাদের আরেকজন ভাইয়ের বাসায়। সেখানে অ্যাকচুয়ালি পার্টি হবে, সবাই গেট টুগেদার করবে। আমরা ইউনিভার্সিটি থেকে ট্যাক্সি নিয়ে আমরা সেখানে যাচ্ছি। আমি, আহসান আলী ভাই এবং সাথে আছে মারুফ ভাই এবং রাশেদ ভাই। আমরা চারজন যাচ্ছি সেখানে। আমরা এখানে একটা লোকাল মার্কেটে আসছি। আমাদের উদ্দেশ্য একটা তরমুজ নেয়া। মার্কেটটা কিন্তু একদম রাস্তার উপর, এটা ভ্রাম্যমান। সন্ধ্যা হওয়ার সময় মার্কেটটা আসলে বসে, তারপর আস্তে আস্তে মার্কেটটা উঠে যাবে। সকালবেলা বা দিনের বেলা এটা থাকে না। এখানে কিন্তু অনেক ধরনের সবজি বা ফলমূল রয়েছে। এখানে যে ফলমূল দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু মোটামুটি গার্ডেন ফ্রেশ, খুবই সতেজ। আমরা তরমুজ নিয়ে নিচ্ছি অলরেডি। আমরা যে বাসাটিতে আসলে যাব, আমরা কিন্তু এখন সেই বাসাটির খুবই কাছে এবং যেখান থেকে আমরা তরমুজ কিনলাম সেই বাজারটিও কিন্তু বাসার ঠিক সামনেই, মানে যে কলোনিটা রয়েছে কলোনির ঠিক সামনেই ছিল। আমরা তরমুজটা কিনে অলরেডি কলোনির ভেতরে প্রবেশ করেছি। আমরা অলরেডি বাসায়ও চলে আসলাম। এরা হচ্ছে আমার ইউনিভার্সিটি মেট সবাই। আমরা এখানে সবাই বসে আড্ডা দিচ্ছি। ঈদের পরে একটু খুশ আমেজে সবাই গল্প করছে। বাসায় এসেছি আমরা অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা পার হয়ে গেছে। সবাই গল্প গুজব করে এখন সবাই খাবারের দিকে অগ্রসর হচ্ছি। আমরা খাবার রেডি করা হচ্ছে, এখন রাতের জন্য আমরা খাবার খাবো। তারপরে আমরা হয়তো বা আর কিছুক্ষণ গল্প করে সবাই আড্ডা দিয়ে তারপর যার যার মতো চলে যাব আবার। আমাদের আড্ডা, গল্প, খাওয়া দাওয়া এবং ঈদ মোটামুটি বলতে গেলে কিন্তু শেষ। আমরা অনেক গল্প করলাম সবাই মিলে, কারণ কেউ সময় পায়নি আসলে সবার সাথে গল্প করার বা মিলিত হওয়ার। ঈদ উপলক্ষে আমরা সবাই একসাথে হয়েছি, সব ভাইয়েরা একসাথে বসে গল্প করলাম, একটু আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম। সকাল থেকে রাত পর্যন্ত আমরা কি করলাম
মোটামুটি ছোট্ট একটা ভিডিও ধারণ করার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যাজ এ স্টুডেন্ট যখন আমরা দেশের বাইরে যাই বা চায়নাতে যেখানেই যাই না কেন আমরা কিভাবে ঈদটাকে উদযাপন করার চেষ্টা করি, আমি ছোট করে একটা ভিডিওর মধ্যেই আমি সেটা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা খাওয়া দাওয়া শেষ করে পার্টি শেষ করে আমরা চলে এসেছি এখন ইউনিভার্সিটিতে। অ্যাকচুয়ালি এখানে আমি আমার বাইক চার্জ দিয়ে রেখেছি। বাইক নিয়ে এখন আমি আমার অন্য ক্যাম্পাসে চলে যাব, মানে যেখানে আমি থাকি সেখানে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা 4 জন এখানে এসে পড়েছি অলরেডি। I hope you enjoy this video. আমি আসলে শেয়ার করার চেষ্টা করেছি চায়নাতে আমরা যারা পড়াশোনা করতে আসি আমরা আসলে ঈদগুলো কিভাবে উদযাপন করি আপনাদের সামনে তুলে ধরার আমি ক্ষুদ্রতম চেষ্টা করেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।